পৃথিবীতে সুন্দর জিনিস হলো ফুল, যা দেখলে মন ও চোখ দুটোরই শান্তি হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে রবিবার সকাল সকাল দেখো কাজকর্ম করে স্নান টান করে নিয়েছি। এখন জামা কাপড়টা আমি দেখো মেলে দিচ্ছিলাম। আর উঠানে যা রোদ পড়েছে, তো সেই জন্য ছাদে আর গেলাম না। এই সকাল সকাল এই রোদেই দিয়ে দিলাম। আর সকাল থেকেই তো দেখতেই পাচ্ছ কতটা রোদ উঠেছে। আজ পূর্ণিমা ছিল, পুজো করবে মা, তাই জন্য দেখো বাপি কাল বাজারে গিয়ে ফুল কিনে নিয়ে এসেছিল, আর ফুলের মালাও তার সঙ্গে এনেছিল। কয়দিন আগে আমাদের ঠাকুর ঘরের সামনে একটা গাছ ছিল, তাতে কিন্তু বুলবুলি পাখি বাসা করেছিল, আর ডিম দিয়েছিল 3টে, জানো তো। এর আগেও পাখি এরম ডিম দিয়েছিল, বাচ্চা ফুটিয়ে নিয়ে গিয়েছিল, আবারও 3টে ডিম দিয়েছে। বাচ্চাগুলো দেখো হয়ে সেই যে পাখিগুলো আজ প্রথম উড়লো। তো একটু একটু করে উড়তে শেখাচ্ছে তার মা। তো এখন যে পাখিটা দেখো দেখাচ্ছি তোমাদের, একটু কম উড়ছে। আগে 2টো পাখি গাছে উড়ে গেছে, কিন্তু এই পাখিটা একটু কম উড়ছে। তো ওর মাই কিন্তু ওড়া শেখাচ্ছে। কি ভালো লাগছে জানো তো এই দৃশ্যটা দেখে। তারপর এদিকে আমার ছেলে ক্যারাটে করে বাড়ি আসলো। তো আর এদিকে মামা শ্বশুরদের গাছের দেখো এই আমটা মা নিয়ে এসেছে, মামা পাঠিয়ে দিয়েছিল। আর এইখানে রয়েছে দেখো 2 ধরনের আম, তো একটু পাকলে আরো মিষ্টি হতো। আমার মা পাঠিয়ে দিয়েছে দেখো এখানে এত বড় সাইজের একটা কাঁঠাল, একটু কাঁচা আছে, কদিন রাখলেই কিন্তু পুরো পেকে যাবে। ভাবি বাজারে গিয়েছিল, দেখো বাড়ি আসলো, সঙ্গে করে নাতির জন্য নিয়ে এসেছে এদিকে কেক। আর বাজারে গেলেই কিন্তু আমার ছেলের জন্য কিছু না কিছু কিন্তু আনতেই হবে, না হলে বাড়ি আসা মাত্রই ধরবে যে ওর জন্য কি এনেছে। আমি রান্নাঘরে আছি, ভাত বাড়ছি। তো মাঝখানটা তো তাড়াহুড়ো করে কি রান্না করেছি আজকে দেখাতেই পারলাম না। আজকে পূর্ণিমা, সেই জন্য বাড়িতে চিকেন রান্না হয়নি, মাছ হয়েছে। তো বাড়ির বাজার থেকে মাছ এনেছিল, সেই মাছ রান্না হয়েছে। আর হয়েছে শাকের তরকারি। তো এখানে ভাতগুলো আমি এখন বেড়ে নিচ্ছি। তো আমার ছেলেকে ভাত দিয়ে আসলাম, তো এখন 2-1 দিন হাতে তুলেই খাচ্ছে, আমাকে খাইয়ে দিতে হচ্ছে না। তো যাই হোক, ভাতগুলো প্রথমে চলো বেড়ে ফেলি। এই যে দেখো এখানে রয়েছে মাছের ঝোল, এখানে একটু সিদ্ধ আলু রয়েছে, আর তরকারিটা মা ওখানে গ্যাসে করেছে, তো সেই জন্য ওখান থেকে আনতে হবে। আজ মা তো ভাত খাবে না, তো সেই জন্য আমি সবার দেখো ভাত দিয়ে দিলাম বেড়ে। তো তারপর দেখো আমিও ভাত খেয়ে নেব। আর এদিকে দেখো শাকের তরকারিটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আর আমার কিন্তু সব রকম শাকের তরকারি কিন্তু বেশ ভালোই লাগে। ভাত খাওয়া হয়ে গেছে, দেখো এবার আমি বঁটি নিয়ে বসলাম আম খাবো বলে আম কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু রয়েছে আমাদের এই গাছের কিন্তু গাছ পাকা আম। তো এখন আম খেতে জানো তো অতটাও ভালো লাগে না, ইচ্ছা গেলে বাড়িতে আছে আম, তো তাই খাচ্ছি। আর আমার ছেলে কিন্তু আম খেতে বেশ ভালোই পছন্দ করে, অনেক দিন পরেই কিন্তু গোটা আম খাচ্ছি। আগে কিন্তু আম খেতে খুবই ভালো লাগতো, আর ছোটোবেলায় তো জানো তো আমের আঁটি খাবো বলে অপেক্ষায় থাকতাম, কিন্তু এখন একদমই আমের আঁটি খেতে ভালো লাগে না, কিন্তু এখন খাচ্ছিলাম। তো যাই আমটার না অতটাও স্বাদ নেই, মানে খুব একটা মিষ্টি নেই, ওই সামান্য পরিমাণে আমটাই মিষ্টি ছিল। বলো, টক না মিষ্টি রে? টক প্রচুর। টক প্রচুর। টক। তুমি টক টক বলেছিলে প্রচুর। এখন ওপরে আসলাম, এবার ঘুমাতে যাব। আর ওই যে দেখো ওয়েদার যতই বৃষ্টি হোক একই, কিন্তু আজকে প্রচণ্ড গরম আছে, দুপুর দিকটা তো বেশিই গরম লাগছে। তাই কুলারে দেখো ওদিকে আমার ছেলে জল দিচ্ছে, ও আজকে দেবে, যে বললো না মা আজকে আমাকেই দিতে হবে, তো তাই কিন্তু আমার ছেলে দিচ্ছে। তো দাঁড়াও দেখাই ও ঠিকঠাক দিতে পারছে কিনা। ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বিকালে তেমন রান্না নেই, শুধু রুটি হবে, আটাটা মেখে রাখবো তাই। ডিমের ঝাল বানিয়েই রেখেছিলাম ও বেলাতে।
সবেই আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠলো, ঘরটা গুছিয়ে নিয়েছি। এবার প্রথমেই জানালাগুলো খুলে দিলাম, তারপর বিছানাটা গোছাবো। তারপর নিচে গিয়ে একটু টিভি দেখে আসবো। গুড ইভিনিং। আজ সন্ধ্যাবেলায় কিন্তু ছেলেকে আর পড়তে বসালাম। রবিবার হলে কিন্তু সন্ধ্যাবেলায় ছেলেকে পড়াই না, তো সন্ধ্যাবেলাটা টাইমটায় ছুটি দিই। তাই হচ্ছে ও আমার পিসির বাড়ি গেছে, এখনো বাড়িতে আসেনি। আমি আমিও টিভি দেখছিলাম। এখন মা গেল সন্ধ্যা দিতে, আমি আসলাম ওপরে। তো এদিকে হচ্ছে জামা কাপড়গুলো আমি এখন হচ্ছে আয়রন করে নিচ্ছিলাম। এই যে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে, ধুয়ে রেখে দিয়েছিলাম, আর আয়রন করা হয়নি, আলমারিতে তোলাও হয়নি। তাই ভাবলাম যে একেবারে আয়রন করে নিই, নিয়ে তারপর হচ্ছে তুলবো, বা কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ো করে বের করে তো আর আয়রন করতে হবে না। যখন সেই জন্য জামা কাপড়গুলো তুলি তো আয়রন করে নিয়েই তুলি। এখন রান্নাঘরে আসলাম রুটিগুলো তৈরি করে নেব বলে। আর আমি এখন দেখো আলু সিদ্ধ ছিল একটু, তো তাতে দিলাম একটু হচ্ছে জিরে গুঁড়ো, নুন আর চিনি সামান্য দিয়ে ভালো করে দেখো আলুটা পেস্ট করে মাখিয়ে নিয়েছি। তো ওটা দিয়েই দেখো একটা ভালো করে পুর রেডি করে তো ভেজে নিচ্ছিলাম। তো ওটাই হচ্ছে আমি খাবো। আর বললামই তো তোমাদের আগেই যে হচ্ছে ডিমের ঝাল বানানো রয়েছে। আর দেখো এবার হচ্ছে একটু সামান্য বাটার দিয়ে কিন্তু ভেজে নিচ্ছিলাম, খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। আমার রান্নাঘরে কাজ মিলে গেছে, আর এখানে এই যে দেখো আর ছেলে এখন কি করছো? কাঠবাদাম রাখছি জলে ভিজছে। তো ড্রাই ফ্রুট গুলো সব হচ্ছে আমার ছেলে এখন ভিজিয়ে দিচ্ছে। তো তার সঙ্গে এখানে ছোলা রয়েছে দেখো, এই যে। তো ছোলাটাও হচ্ছে ভিজিয়ে দিল। আর এদিকে আমি সব দেখো রেডি করে নিচ্ছি। এবার তাহলে ওই ঘরে যাচ্ছি। এটা এনেছো? মোকার ভালো করে এনে তো, পড়ে যাবে। এখনই খাওয়া দাওয়া করে ওপরে আসলাম, এখন সমস্ত কাজ মিটে এবার তাহলে ঘুমাতে যাচ্ছি। তো সবাইকে তোমাদের জানাচ্ছি শুভরাত্রির। আবারও একটা নতুন ভিডিও নিয়ে কালকে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এদিকে দেখো মশারিটাও কাটিয়ে দিয়েছি। গরম পড়েছে ঠিকই, কিন্তু মশার উৎপাতও ঠিক একইভাবে বেড়েছে। তো তার জন্য রাতে কিন্তু খুব মশা ওড়ে, তো সেই জন্যই মশারিটা কাটানো যায়। চলো তাহলে প্রথমেই সবাইকে গুড নাইট।